আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, আপনারা একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাবো, বুলিশ ব্রেকআউট। দেন আমরা দেখতে হবে মার্কেটে কিভাবে আমরা এন্ট্রি করলে আমাদের টেটটা প্রফিট হয়। সো এই জায়গায় আমি একটা ক্যান্ডেল ড্রয়িং করে রাখেছি ডাউন ট্রেন্ডের সেলারদের। তো দেখেন, এরপরে আমি আরেকটা কি সেলারদের ক্যান্ডেল ড্রয়িং করব। সো এইগুলাতে উইক থাকতে পারে। হুম উইক থাকতে পারে। সো আপনারা একটা কিছু দেখেন। তো ওই যে উপরের ক্যান্ডেলটা, এটা আমাদের সাপোর্ট লেভেলের উপরে থাকবে, আমি একটু নিচে দিয়ে দিছি। তো আপনাদেরকে বলে দিলাম। তো দেখেন, এরপরে এখান থেকে আমাদের কি বায়াররা ফুললি অ্যাক্টিভ হবে। বায়াররা সুন্দরভাবে এখান থেকে অ্যাক্টিভ হবে, কারণ মার্কেটটি যখন সাপোর্ট লেভেলটাকে ক্রস করে ডাউনে আসছিল, দেন এখান থেকে আইসা মার্কেট কি করছে, একটা ছোট রেড ক্যান্ডেল করছে। দেন করার পর কিন্তু এই জায়গায় আপনারা বুঝতে হবে ক্যান্ডেলটি ছোট করছে, তার মানে এখানে অবশ্যই সেলারদের লো পাওয়ার আছে। দেন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে চাইলে আপনারা আপের জন্য ট্রেড করতে পারেন। সো আমরা কিভাবে কনফার্মেশন ট্রেড করব, এটা হচ্ছে আমাদের বেসিক। তো দেখেন, এখানে আমাদের বায়ারদের ক্যান্ডেল আসলো। দেন এখান থেকে কি করবে, আবার একটা কি করবে, সেলারদের ছোট ক্যান্ডেল আসলো। তার মানে এখানে আপনারা বুঝেন, এখানে কি করতেছে, এখানে বারবার সেলার আইসা প্রেশার দিতেছে মার্কেটটাকে ডাউনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মার্কেটটি আসলে ডাউনে যাবে না। তো দেখেন, এরপর কি করলো, এখান থেকে আরেকটি কি করবে, বায়ারদের ক্যান্ডেল আসবে। কারণ এই জায়গায় আমাদের কি বইতাছে, এই জায়গায় বায়ার সেলার অ্যাক্টিভ দেখা যাইতাছে, বাট বায়ার সেলাররা একটু কম এন্ড বায়াররা একটু বেশি বড় ক্যান্ডেল করতেছে মার্কেটে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেন এরপরে দেখেন, এই জায়গায় যখন পরপর মার্কেটটি কি করবে, এক দু তিন চারটা ক্যান্ডেল করবে, হ্যাঁ, রেড গ্রিন করবে, কিন্তু তারপর মার্কেটটি কিন্তু ডাউনে আসবে কিন্তু। কারণ এখানে আপনারা একটা লজিক বুঝেন, এখানে বারবার সেলাররা কিন্তু এখানে অ্যাক্টিভ হইতাছে। তো আপনারা দেখেন, এগুলাতে উপরে উইক থাকতে পারে বা নিচে উইক থাকতে পারে। দেন এরপরে দেখেন, এই জায়গায় আইসা যদি মার্কেট এভাবে একটা আমাদের, হ্যাঁ, লেভেলে থাকে বা লেভেল যদি নাই থাকে, ডাজন্ট ম্যাটার। এখান থেকে আমাদের একটা বায়ারদের ক্যান্ডেল আসবে। এখান থেকে স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল আসতে পারে। হ্যাঁ, স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল আসতে পারে। এটার উপরে থাকবে না উইক, জাস্ট এটার ওপেন থেকে থাকবে উইক, এভাবে উইক থাকবে ওপেন থেকে। তো এখানে দেখেন, এরপরে কি করবে মার্কেটটি, এরপরে অবশ্যই মার্কেট কি করবে, মার্কেটটি একটা আপে যাওয়ার পসিবিলিটি রাখবে। তো দেখেন, এরপরে কি করবে, যেহেতু বায়ার একটা বড় ক্যান্ডেল করছে, মানে তার মানে এই জায়গায় কি করছে, বায়ার অতিরিক্ত বড় ক্যান্ডেল করার কারণে এই জায়গায় বায়ার কি করছে, বায়ারটা ক্যান্ডেলটাকে অনেক সবটুকু প্রেশার দিয়ে দিছে। বায়াররা সবাই এই জায়গায় এন্ট্রি করছে, বাট ক্যান্ডেলটা অনেক বড় করছে। দেন এটার কি থাকবে, এটা যদি উপরে উইক থাকে, এরকম একটা উইক থাকে, দেন সাপোর্ট লেভেলে যদি এরকম উইক থাকে তাইলে মনে করেন এখান থেকে আমাদের একটা সুন্দরভাবে আমাদের সেলারদের একটা ক্যান্ডেল আসবে কনফার্ম। এখানে সেলারদের ক্যান্ডেলটা আসবে। দেন এই ক্যান্ডেলটা যদি কি করে, এই উইকটার নিচে থাকে, দেন এখান থেকে আমাদের অবশ্যই বায়ার অ্যাক্টিভ হবে। অবশ্যই বায়ার ব্রেকআউট করবে মার্কেটটি। ব্রেকআউট করার কারণ এই জায়গায় হচ্ছে সব থেকে বড়। তো এই জায়গায় আপনারা একটা দেখেন, এখানে আসার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে এখান থেকে বড় ব্রেকআউট করছে মার্কেট। তার মানে কি, মার্কেটটা তো অবশ্যই আমাদের আপে যাওয়ার কথা, বাট মার্কেট যাবে, উপরে যাবে। জাস্ট আপনারা বুঝতে হবে, একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে কি করবেন আপনারা, এখান থেকে সুন্দরভাবে সেলারদের ক্যান্ডেল আসতে পারে। এখান থেকে পরপর দূর থেকে তিনটাই ক্যান্ডেল আসতে পারে, এখানে ডাজন মেটাল আসতে পারে। দেন এই জায়গায় দেখবেন আপনারা, যখন মার্কেটটি এখান থেকে আসার পর সেলারদের সবটুকু প্রেশার দিয়ে দিবে। দেন এখান থেকে যখন আমাদের একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এখানে থাকবে আমাদের বুলিশ ক্যান্ডেল। দেন এখান থেকে কি আমাদের বুলিশ
ক্যান্ডেল, এখান থেকে থাকবে আমাদের বুলিশ একটা ক্যান্ডেল থাকবে। এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা অবশ্যই আপের জন্য আমরা এন্ট্রি করব। মার্কেটটা কি করবে, রকেটের মতো মার্কেটটা আপে নিয়ে যাবে। বায়াররা বায়াররা রকেটের মতো আপে নিয়ে যাবে মার্কেটটাকে। এটা ওটিসি মার্কেট বলেন বা রিয়েল মার্কেট বলেন, গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়েল মার্কেট। তো এইগুলাতে উইক থাকবে। কারণ দেখেন, আপনারা একটা দেখেন মার্কেটটা আমি আপনাদেরকে প্রপারলি বোঝাচ্ছি। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, দেখেন এই জায়গায় কি করছে, প্রথমে আমাদের সেলার ওপেন হয়েছে, কি করছে এখানে ব্রেকআউট সাপোর্টের উপরে তাদের উইক ছিল। হ্যাঁ, এখান থেকে আসলো, আচ্ছা কি তাদের কথা ছিল এই জায়গায় মার্কেটটাকে প্রপারলি ডাউনে নিয়ে যাবে, কিন্তু মার্কেটটাকে আসলে ডাউনে নিয়ে যাইতে পারে না। কারণ এই জায়গায় তাদেরকে কি বাধা দিছে, বায়াররা বায়াররা অ্যাক্টিভ হয়েছে। দেন এবার সেলাররা অ্যাক্টিভ, কারণ সেলাররা প্রথম থেকে অ্যাক্টিভ হতে যাচ্ছে। এন্ড বায়াররা কি করতেছে, বায়াররা চাচ্ছে যে আমি উপরে যাব, তুমি কেন নিচে যাবা। হ্যাঁ, এরপর আরেকটা ক্যান্ডেল আসলো। তারপর এই জায়গায় আমাদের মনে করেন একটা সাপোর্ট থাকলো, সাপোর্টে একটা স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে। এগুলা ডজি থাকলে হবে না, এগুলাতে এই ক্যান্ডেলটাতে অনেকগুলা লজিক আছে, ডজি থাকলে হবে না, এগুলো স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল থাকতে হবে, দেন এটা উপরে উইক থাকতে হবে। সো এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে, যত বায়াররা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু বায়াররা প্রপারলি এই জায়গা থেকে কি ব্রেকআউট করতে পারে নাই, এই জায়গা থেকে ব্রেকআউট করতে পারে নাই। কিন্তু ওরা কি করছে, ওরা উইকটা ব্রেকআউট করছে। বাট উইক ব্রেকআউট করলে হবে না, কারণ উইক বরাবর কি বায়ার গেছিল, বাট সেলাররা নিয়ে আসছে। এটা হবে না, এটা কখনো হবে না। দেন এখান থেকে আমাদের কি, আমাদের সেলাররা আসতে পারে, একটা ক্যান্ডেল করবে, এই জায়গায় আপনারা ওয়েট করবেন। এই জায়গাগুলোতে আপনারা লস হয়, মিনিমাম আপনারা অনেক লস করেন না বুঝে না শুনে। তো দেখেন এরপর কি, এরপর এখান থেকে আমাদের অবশ্যই কি করবে, মার্কেটে বুঝতে হবে যে যেহেতু মার্কেটটা প্রপারলি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারে না, তার মানে এখানে সেলারদের আসার পসিবিলিটি আছে। তো এরপর কি, এরপর যখন কি করছে দেখেন, যখন মার্কেটটি একটা গ্রিন ক্যান্ডেল করছে, করার পর মার্কেটটি কি আপে যাওয়ার কথা। এরপরে কিন্তু আমরা কনফার্ম না যে মার্কেটটি এই ক্যান্ডেলটা কি করছে, ব্রেকআউট করছে। হ্যাঁ, ব্রেকআউট করছে, তার মানে এই জায়গা থেকে কি করতে হবে, এই জায়গা থেকে আমাদের আরেকটা কি কনফার্মেশন ক্যান্ডেল থাকতে হবে। বায়ারদের আরেকটা এখান থেকে এই যে রেড ক্যান্ডেলটা করছে, এই রেড ক্যান্ডেলের জায়গায় যদি আমাদের কি, আমাদের যদি বায়ারদের ক্যান্ডেল থাকতো, তাইলে আমরা এর পরের ক্যান্ডেলে আমরা অবশ্যই আপের জন্য এন্ট্রি করতাম। কিন্তু বাট এই জায়গায় আইসা আবার কি করছে, সেলার অ্যাক্টিভ হয়েছে। দেন যখন সেলার অ্যাক্টিভ হওয়ার পর যখন মার্কেটটাকে প্রপারলি ডাউনে নিয়ে যাইতে পারে না, বাট এখান থেকে কি করছে, বায়ারদের, বায়ারদের একটা ক্যান্ডেল করছে, এটা আমি রেড করে ফেলছি। তো এই যে এরপর যখন বায়ারদের একটা স্ট্রং ক্যান্ডেল করছে, তার মানে আমরা কি করছি, এখান থেকে আমরা যেন কনফার্ম হলাম যে মার্কেটটা যেহেতু বায়ারদের ক্যান্ডেলটা একটু ব্রেকআউট করছে, দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে সুন্দরভাবে আমরা এই যে ক্যান্ডেলগুলো ড্রয়িং করছি, মানে এটা হচ্ছে আমাদের ট্রেন্ড, এই ট্রেন্ডে যাবে মার্কেট, এর বাইরে কোথাও যাবে না মার্কেটটা, এই ট্রেন্ডের ভিতরে যাবে মার্কেট। এখান থেকে মার্কেটটা যাবে, কারণ ওই জায়গায় আমাদের কি, ওই জায়গায় হচ্ছে আমাদের বুলিশ, কি বুলিশ কনফার্মেশন প্যাটার্ন বা ট্রেড, বুলিশ কনফার্মেশন ট্রেড পাবেন আপনারা। এখান থেকে আপনারা অবশ্যই নেবেন। তার আগে আমি বলে দিই, আবার একটু বুঝাই। তো দেখেন, আমি সবগুলো আবার ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন, আপনারা দেখেন সুন্দরভাবে, আপনারা একটু বুঝেন, সুন্দরভাবে আপনারা বুঝেন। হ্যাঁ, ওকে, আমি একটু আমার আইকনটা নিয়ে নিই, দেখেন সুন্দরভাবে। যেহেতু আমাদের কি, প্রথমে আমাদের সেলার কি করছে, এই জায়গায় আমাদের মার্কেটে প্রতিটা জায়গায় সাপোর্ট লেভেল, রেজিস্টার লেভেল থাকবে। এটা হচ্ছে আমাদের সুন্দরভাবে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে মার্কেট। বাট এই জায়গায় তো কি করছে, মার্কেটটা কি করছে, উইক সারছে, উইক সেরে মার্কেটটাকে কি ডাউনিয়ে আসে। যদি উইক্স যদি নাই থাকতো, তাইলে যদি ক্যান্ডেলটা করতো, তাইলে এখানে আমরা মানতে পারি যে এখান থেকে আমাদের সেলাররা অ্যাক্টিভ হতে পারে। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায়
আপনাদের রেজিস্টার লেভেল দরকার নাই, আপনারা যদি মনে হয় আপনার কাছে করেন তাহলে এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এই জায়গায় বাদ দিয়ে দেন, অন্য জায়গায় ট্রাই করবেন। বাট এই এটা ফলো করেন। দেন দুইটা ক্যান্ডেল করছে, পরে আবার কি করছে, বায়াররা এসে প্রেসার দিয়া একটা ক্যান্ডেল করছে, আবার সেলাররা প্রেসার দিতেছে, আবার বায়াররা প্রেসার দিতেছে, আবার সেলাররা প্রেসার দিতেছে। হ্যাঁ, আবার একটা বায়ার প্রেসার দিতেছে বায়ার সাপোর্ট লেভেল থেকে। এই যেহেতু বায়ারটা সাপোর্ট লেভেলে একটা, হ্যাঁ, প্রেসার দিছে, তার মানে এখানে অবশ্যই একটা ক্যান্ডেল থাকতে পারে, এই জায়গায় আপনারা ট্রেড করতে পারেন। তার মানে এখান থেকে প্রোফাইলি মার্কেটটা ব্রেকআউট করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই। এখানে উইক ব্রেকআউট করছে, উইক ব্রেকআউট করলে হবে না। তার মানে কি করছে, এই জায়গায় উইক ব্রেকআউট করছে, তার মানে এখানে এতটুকু গেছিল কি বায়ার, হুম, এতটুকু বায়ার গেছিল, কি করছে সেলাররা নিচে নিয়ে আসছে এতটুকু পর্যন্ত। এন আইসা আমরা এর মানে বুঝি যেহেতু উইকটা অনেক উপরে গেছিল, বায়ার সেলার নিয়ে আসে, তার মানে এখান থেকে সেলার একটা ক্যান্ডেল করতে পারে, স্বাভাবিক, এটা আমরা মানতে পারি, আমরা মানতে রাজি। সেলার ক্যান্ডেল করছে, বাট এরপরে দেখেন সেলার যখন কি করছে, সেলার যখন কি ডাউ ডাউ অনেক একটা উইক করছে, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় বায়ার আসতে পারে। যখন বায়ারটি কি করছে, একটা ক্যান্ডেল করছে, ব্রেকআউট ওর ক্যান্ডেল করছে, তখন এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ট্রেড নেওয়া যাবে না। কারণ আমরা এই যে রেড ক্যান্ডেলটা করছে মার্কেট, এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের কি করতো, একটা বায়ারদের ক্যান্ডেল করতো বা গ্রিন ক্যান্ডেল করতো, তার মানে এখানে কনফার্ম হয়ে আমরা অবশ্যই আপের জন্য ট্রেড নিতাম। কিন্তু বাট না, এখানে সেলার ক্যান্ডেল করছে, তার মানে আরেকটা সেলার ক্যান্ডেল করবে। তার মানে শুরু থেকে বায়ার, লাস্ট থেকে কি, এই শুরু থেকে সেলার, লাস্ট থেকে বায়ার। দেন এখানে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল করছে, এখানে হলো আমাদের কি সাপোর্ট। দেন এখান থেকে আমরা অবশ্যই এন্ট্রি করবো আপের জন্য, মার্কেটটা আপে নিয়ে যাবে, এটা ছিল। আর যারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান গ্রুপে জয়েন করতে পারেন, টিকটক মোবাইলে পাবেন লিঙ্ক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।